আসসালামু আলাইকুম বিলাভেড ভার্স থেকে আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার কিছু ছোট ছোট ভুলের কারণে আমার সবগুলো পাখি আমি আসলে বাঁচাতে পারিনি। সেই কষ্টের কথাটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা নতুন পাখি পালন করি তারা বিভিন্ন ভিডিওতে আমরা দেখি যে ডিম হওয়ার সময় ধরতে মানা করে, পাখিকে বাচ্চা না হওয়া পর্যন্ত পাখির ডিমের যে হাঁড়ি সেটা ধরতে মানা করে, সেটা বের করতে মানা করে, পরিষ্কার করতে মানা করে, পরিষ্কার করলেও সাবধানে করতে বলে। আমি আপনাদেরকে ছবি দিয়েও দেখিয়ে দিচ্ছি, আরও চিহ্ন দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে আমার একটা মরা পাখি, যেটা আমি বুঝতে পারিনি এটা ডিম বাচ্চা ৩ নাম্বার ডিম বাচ্চা হওয়ার পরে ৪ নাম্বার ডিম বাচ্চাটা মনে হয় মরে গিয়েছিল। আমি আসলে তখন বুঝিনি। পরের দিন আমি যখন ক্যামেরা সেট করি তখন আমি দেখি এবং দেখেন এই বাচ্চাটাকে ও জাস্ট একবার খাওয়াচ্ছে, আর কিন্তু খাওয়াবে না। আমরা যারা নতুন পালি তাদের অভিজ্ঞতার কারণেই কিন্তু এই পাখিগুলো আসলে মারা যায়। অনেকদিন পালার পরে অভিজ্ঞতা হয়ে যায়। যেমন আলহামদুলিল্লাহ আমার এখন কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে। তাই যারা নতুন পালছেন আমি তাদের জন্যই এটা বিশেষ করে শেয়ার করেছি। দেখেন এই পাখিটার যে গলার যে থলিটা খাওয়ার একদম খালি। আমি কিন্তু তখন বুঝিনি, বাট আমি এখন বুঝি। এখন যখন আস্তে আস্তে আমার পাখিগুলো বড় হচ্ছে আমি কিন্তু এখন বুঝতে পারছি ওদের পেটটা, ওদের গলার থলিটা একদম ভরা হওয়া লাগে। এই পাখির গলার থলিটা দেখেন একদম খালি, ওকে একদমই খাওয়াইনি। আমি ভিডিওতে দেখলেন যে একবার শুধু ওকে খাওয়ালো এবং এরপরে আমি আরো দেখাবো আপনাদেরকে ভিডিওটা, যে আর একবারও ও এই পাখিটাকে খাওয়াচ্ছে না। ও বড় পাখিগুলোকে বারবার খাওয়াচ্ছিল। ও একটা অলরেডি মরে পড়ে আছে। আমি এত কষ্ট পেয়েছি, আসলে আমার চোখে পানি চলে এসেছিল সেদিন। এটা প্রথম মারা গিয়েছিল এই বাচ্চাটা, আমার খুব খারাপ লেগেছিল। তো এবং দেখেন ও এসে কি করলো, ওই ছোটটাকে ও জাস্ট একবার, এরপরে ও আর ওর কাছেই গেল না। এবং এটা আসলে ওর জন্য নতুন অভিজ্ঞতা, কারণ আমার এই পাখিটা কিন্তু প্রথম ডিম বাচ্চা করেছে। ও কিন্তু বুঝতে পারে না যে কোন পাখিটাকে কখন খাওয়াতে হবে। আর এতগুলো পাখি খাওয়ানো কিন্তু আসলে একসাথে খাওয়ানো এটা আসলে খুব কষ্টকর একটা মা পাখির জন্য, কারণ বাবা পাখিরা কিন্তু আসলে খুব একটা খাওয়ায় না, তারা নিজেরা খাবারটা নিয়ে মা পাখির মুখে তুলে দেয়, বাট ডাইরেক্ট ওরা কিন্তু বাচ্চাদেরকে, রেয়ার কেস আমি দেখি নাই, ১-২ বার হয়তো বা খাইয়েছে, এখানে ভিডিওতে একবার আছে, বাট এরকম ১-২ বারে তো আর খাওয়া হয় না। এই যে দেখেছেন ১-২ বার খাওয়ায়, আর বাকিটা তারা মা পাখিকে খাওয়ায়। এবং আমি সিদ্ধ গম দিয়েছিলাম এই সময়, গমটা নরম, ওদের যেন খুব দ্রুত ওরা ভাঙতে পারে খাবারটা, কারণ এই সময় যদি আপনি শক্ত ধরনের খাবার দেন এটা ভেঙে ওদেরকে খাওয়ানো কিন্তু আসলে টাফ। আপনারা দেখেন ওই যে বাচ্চা পাখিটা দূরে পড়ে আছে, ও কিন্তু ওকে একবারও খাওয়ালো না এবং তার পিছনেই ৪ নাম্বার মরা পাখিটা পড়ে আছে। প্রথম ৩টা ঠিক আছে আলহামদুলিল্লাহ, ৪ নাম্বারটা কখন মরেছে আমি বলতেও পারবো না, ডিম বাচ্চাটা। এবং ৫ নাম্বার ডিম বাচ্চাটাও এত খারাপ অবস্থা যে ওর গলার থলি পুরো খালি। আমি তখন বুঝতাম না যে কি করতে হবে, কি করা উচিত, এই সময় কি করতে হবে, কি করা উচিত, সেটা সম্পর্কে আমি নিশ্চয়ই নেক্সট কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।